সকল বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেই ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে মানুষের ঢল নেমেছিল। রাজনৈতিক মত ও পথের ভিন্নতা ভুলে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা নিবেদন করেছেন। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজার আয়োজন ঘিরে উত্তেজনা দেখা দেয়। তোফায়েল আহমেদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং শহীদ মিনারে করার অনুমতি যেমন মেলেনি, তেমনি ভোলায়ও জানাজা হতে না দেওয়ার ঘোষণা ছিল বিএনপি ও যুবদলের পক্ষ থেকে। তবে ভোলাবাসী দেখিয়ে দিয়েছে প্রিয় নেতার প্রতি সম্মান জানাতে তারা ভুল করেননি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এবং ভোলা ১ ও ভোলা ২ আসনের ৯ বারের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। বাদ আসর তার নিজ গ্রাম সদর উপজেলার দক্ষিণ দিগলদী ইউনিয়নের কোরালিয়ায় পারিবারিক কবরস্থানের সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে পুরো কোরালিয়া গ্রাম জনসমুদ্রে পরিণত হয়েছিল। পারিবারিক কবরস্থানের সামনে আয়োজিত এই জানাজায় মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে জানাজার কাতার আশপাশের রাস্তা ও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তৃতীয় জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশেই এই বর্ষিয়ান জননেতাকে সমাহিত করা হয়।